হাসিনা শুধু হত্যা, খুন, গুম এগুলোর মধ্য দিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত করেনি, ট্রমাটাইজ করেনি। এই সমাজের সবচেয়ে বড় ক্ষতি যেটা করে গেছে, সমাজের নৈতিক ভিত্তি ধ্বংস করে দিয়ে গেছে। সেটা রিস্টোর করার জন্য অবশ্যই প্রাথমিক একদম শুরু থেকে শিশুদেরকে ধর্মীয় শিক্ষার মধ্য দিয়ে আনতে হবে। কারণ ধর্মীয় শিক্ষাটা অ্যাট দ্য সেম টাইম আমাদের জীবনে প্রবেশ করে একটা নৈতিক শিক্ষা হিসাবে। মানুষ কোনো নীতি জন্ম দেয় না, প্রত্যেক নীতি ডিভাইন। ভালো মন্দের বোধ জ্ঞান মানুষের আসে, সেটা ঐশ্বরিকভাবে আসে। কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এটা মানুষ আবিষ্কার করে না, এটা গিভেন, এটা দুনিয়াতে থাকে এবং এটা আসে এলো সবসময় ডিভাইনভাবে আমরা পাই। এই জন্য একটা সমাজকে নৈতিকভাবে গড়ে তুলতে হইলে তাকে তার যে চিন্তা, তার যে মতাদর্শ, তার যে ফাউন্ডেশনাল ইডিওলজি যেটা বলে, সেটার আশ্রয় গঠন করতে হয়। ইউরোপ আমেরিকায় খ্রিস্টানিটিকে তারা দেখবেন আজকে একটা লিবারাল ডেমোক্রেসি, এর মধ্যে কি সুন্দরভাবে তারা অ্যাডাপ্ট করছে। তাদের যে ভ্যালুস, তাদের যে মূল্যবোধ, সেটা ডেরাইভড, সেটা আহরিত হয় খ্রিস্টানিটির থেকে। বলে বাংলাদেশের সমাজে এটা অবশ্যই ইসলামের ভিতর থেকে আহরিত হবে। কিন্তু আমাদের এখানকার বুদ্ধিজীবিতা, আমাদের এখানকার মিডিয়া এখানে ইসলামকে দার্শনিকভাবে, সাংস্কৃতিকভাবে মূল ধারার অন্তর্ভুক্ত কখনো করা হয়নি। যে কথাটা আমি বলি, মুসলমানরা এখানে সংখ্যায় মেজরিটি, কিন্তু দার্শনিকভাবে, সাংস্কৃতিকভাবে মাইনরিটি। এই ইস্টাবলিশমেন্টের ভিতরে মুসলমানরা এখনও দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক। ফলে এই জায়গার থেকে আমাদের বাংলাদেশের নাগরিক হিসাবে সমমর্যাদার জায়গার থেকে আমাদের যেরকম দাঁড়াইতে হবে, একইভাবে আমাদের এই যে সমাজের এখন মূল যে ক্রাইসিস, নৈতিক মূল্যবোধের অবক্ষয় বিগত 18 বছরের দুঃশাসনের মধ্য দিয়ে হয়েছে, সেই অবক্ষয়টা রিস্টোর করার জন্য ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই। ফলে প্রাথমিক স্তরে এখানে ভাই উল্লেখ করেছেন, এই সরকারের যে নির্বাচন ইস্তেহার, তাতে এটা আছে এবং এটা দাবি করার কোনো বিষয় না, এটা তো আপনার অধিকার। আপনার ফেথ ফ্রিডম থাকতে হবে, এটা আপনার অধিকার। সেই অধিকারটা চর্চা যেন খুব দ্রুত শুরু হয়, প্রাতিষ্ঠানিকভাবে শুরু হয়, তার জন্য সরকারের সাথে আপনাদের কোঅপারেশন লাগবে।